নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। শীতের সময় প্রায় দিনই কিন্তু কফি রান্না হয়। শীতের প্রথম দিকে নতুন ফুলকপি খেতে যতটা ভালো লাগে, কিন্তু শেষের দিকে একঘেয়েমি চলে আসে। তাই আজকে কফিকে আমি এইভাবে রান্না করলাম। এই রেসিপির জন্য আমি নিয়েছি প্রায় 150 গ্রাম মতন পনির, 1.5 ইঞ্চি মতন আদার টুকরো, 4-5খানা রসুন, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, 10-12টা কাজু আর কিছুটা মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি 8খানা টমেটো এবং 8খানা লেবু। ফোড়নের জন্য একটু গরম মশলা ছেঁচা, জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা নিয়েছি। একটা সবুজ পেস্ট তৈরি করব, তার জন্য এখানে দেখো এরকম পালং পাতা নিয়েছি প্রায় গোটা 15, আর নিয়েছি এগুলো হচ্ছে পুদিনা পাতা, আর বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি। আর একটা ছোট ফুলকপিকে এইভাবে মাঝারি সাইজে কেটে নিয়েছি। প্রথমে গরম জলে এরকম 1/2 চামচ চিনি দিয়ে আমি পালং পাতাগুলো 30 সেকেন্ড মতন একটু ফুটিয়ে নিলাম। এরপর এটাকে আমি ছেঁকে নিয়েছি। প্রথমে আমি এই গ্রিন পেস্টটা তৈরি করব, তার জন্য দেখো এই যে সিদ্ধ পালং পাতাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে প্রায় 1 মুঠো মতন ধনে পাতা আমি এইভাবে কুচিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিব। পুদিনা পাতার খালি পাতাগুলো আমি নেব, ডাঁটাগুলো কিন্তু বাদ দিয়ে দিব। এভাবে খালি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কিন্তু ঝালটা নিজেদের মতন করেই দিও। আর এখানে প্রায় 1.5 ইঞ্চি মতন আদাকে টুকরো করে দিয়ে দিয়েছি, আর 4-5খানা রসুনের কোয়া দিয়ে 8খানা লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 10-12খানা কাজু বাদাম, আর 3-4 চামচ জল দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নিলাম। এরপর 8খানা যে টমেটোটা নিয়েছিলাম এটাকেও কুচিয়ে আমি এই পেস্টের মধ্যে দিয়ে আরও একবার ঘুরিয়ে পেস্টটা করে নেব। তো দেখো আমার গ্রিন পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন গরম জলে 1/2 চামচ নুন দিয়ে ফুলকপিগুলো মিনিট খানেক ভাপিয়ে ছেঁকে নেব। এখন কড়াইতে 2-3 চামচ তেল দিয়ে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব। 1/2 চামচ নুন দিয়ে হালকা লাল করে আমি এই কপিগুলো ভেজে তুলে রাখবো। এখন কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব ছেঁচে রাখা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন এবং তেজপাতা। এগুলোকে একটু নেড়ে নেব। সুন্দর গন্ধ বের হলেই আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম এখানে প্রায় 2 চামচ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি যে গ্রিন পেস্টটা তৈরি করে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই গ্রিন পেস্টটাকে একটু ভালোভাবে কষে নিতে হবে। তার আগে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম। এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ চিনি এবং 1/2 চামচ আমি এখানে নুন দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষে নেব আমি এইভাবে। এখানে কাজু দেওয়া আছে, কাজুর কাঁচা ভাবটাও যাতে চলে যায় সেই জন্য কষে নিতে হবে। এবারে এর মধ্যে 1/2 চামচ জিরা এবং 1/2 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম। মশলাটা যখন এইভাবে খুব ভালোভাবে কষা হয়ে গেছে তখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিব। একটুখানি নেড়ে দিয়ে দিব পনিরের টুকরোগুলো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব ভাপিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো। সমস্ত কিছুই মশলার সঙ্গে একটু ভালোভাবে কষে নেব। যারা এইভাবে ফুলকপির রেসিপি ট্রাই করোনি তারা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। একটু ভালোভাবে কষে নিয়ে দেখো এর মধ্যে আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ হতে দেব। এখানে দেখো আমার কপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর পনির সিদ্ধ হতে তো সময় লাগে না, আর মটরশুঁটিও সিদ্ধ হয়ে যায়। এখন আমি এতে 1 চামচ মাখন দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলেই আমার হরিয়ালি কফি বা গোবি তৈরি হয়ে গেল।
আর রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, আর চ্যানেলের রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এই হরিয়ালি গোবি যে কোনো ধরনের রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সঙ্গে কিন্তু ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ।